কেন এই ধরনের আইন ফাঁস হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কে কূটনীতি করতে পারবে না। এটা যদি কেউ করে তার মৃত্যুদণ্ড। আমাদের জাতীয় সংসদে মুসলমান কজন সংসদ সদস্য আছেন? আর কাফের বা অন্যান্য ধর্মের কয়জন আছে? প্রায় 99.99% মুসলিম, নামধারী মুসলিম। হানজালা যখন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কূটনীতি করবে এবং ইসলাম নিয়ে কেউ যদি হেয় প্রতিপন্ন করে, ইসলাম নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ যদি বাজে মন্তব্য করে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই কথা যখন উনি বলেছেন, সবার দরকার ছিল এটাতে হ্যাঁ বলা এবং কি এটাতে সবাই সবার মত জানানো। কেন আমার বুঝে আসে না, আমরা বাংলাদেশের মুসলিম রাষ্ট্র এবং কি আমাদের সংসদ সদস্য সবাই বেশিরভাগ মুসলিম। মনে হয় যে 2-3 জন কাফের থাকতে পারে, আর সবাই মুসলিম। তাহলে তোমরা কেমন মুসলমান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ যদি বাজে মন্তব্য করে, কি তোমাদের মনে কি একটু ভালোবাসা নাই? যদি তুমি কাফের হও কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা মুসলমান নামের তোমরা সবাই মুসলিম। মুসলিম হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ যদি বাজে মন্তব্য করে তার মৃত্যুদণ্ড তোমরা কেন চাচ্ছ না? এমনকি এই আইন কেন ফাঁস হচ্ছে না? কেন হচ্ছে না বাংলাদেশে? কয়েকদিন পর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এবং কি ইসলামের নামে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে অনেকে। তুমি অন্য ধর্ম হও, তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু তুমি ইসলাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে মিথ্যা অপবাদ এবং কি আমাদের ধর্ম এবং কি আমাদের আলেম ওলামায় নিয়েও বাজে মন্তব্য করে কিছু দুষ্টুকারী লোক। প্রতিনিয়ত ফেসবুকে দেখি যারা ইমাম বা যারা আলেম ওলামা তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং কি তাদেরকে হেয় প্রতিপন্ন করে। এখন আমার প্রশ্ন আছে না, এই বাংলাদেশের জাতীয় সংসদে সবাই মুসলিম, কেন এই ধরনের আইন ফাঁস হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কে কূটনীতি করতে পারবে না। এটা যদি কেউ করে তার মৃত্যুদণ্ড। কেন ফাঁস করছেন না আপনারা? তাহলে আমরা বুঝে নিব এই বাংলাদেশের মধ্যে যারা এখন আপনাদের ক্ষমতা আছে, আপনারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, আদৌ আমরা মুসলিম হিসেবে গণ্য করতে পারছি না আপনাদেরকে। কারণ আপনারা শুধু নামে মুসলিম, কামের মুসলিম না। কারণ মুসলমান ঘরে জন্ম নিলে মুসলিম হয় না। মুসলিম তাকে বলে যে নিজের ইচ্ছাগুলো আল্লাহর কাছে সমর্পণ করে, তাকে মুসলিম বলা হয়। আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন আর আপনার জন্য বেহেশত, বিষয় এমনটা নয়। মুসলমানের ঘরে জন্ম নিলে ইসলাম মানতে হবে এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে হবে। সেই জায়গা থেকে প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ যদি কুরুক্তি করে, ওনাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তার মৃত্যুদণ্ড। এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো অপশন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান, ওনার প্রতি মহব্বত যার নাই সে মুশরিক, কাফের। আমরা মুসলিম, আমাদের প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আপনারা আমাকে দেখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কানুন, ওনার জীবন আদর্শ এই জাতির জন্য, মানব জাতির জন্য অকল্যাণকর কিচ্ছু নেই। সবকিছু আমাদের কল্যাণের জন্য তিনি রেখে গেছেন এবং কি বলে গেছেন। আজকে আমরা ওনার মতো মহামানবকে কটূক্তি করতে আমরা 1 মিনিটও ভাবি না, 1 সেকেন্ডও ভাবি না, বলে ফেলি যেমনি চেমনে। আপনাকে ধর্ম জানতে হবে, ধর্ম না জানলে তো আর হবে না। আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত আমরা মুসলমান রাষ্ট্র বলি বা অন্যান্য ধর্ম হলো সংখ্যালঘু। আমি মনে হয় যে আমরা মুসলিমরা এখন সংখ্যালঘু হয়ে গেছি। কারণ কি আমাদের মুসলিম নামে আছে কিন্তু আমাদের মুসলিম এখন কামে নাই। খাতা কলমে আছে আমরা মুসলিম, মূলত আমাদের ইমানটা একদমই শূন্য হয়ে গেছে। আমরা এখন যারা ইমানদার তারা সংখ্যালঘু হয়ে গেছি, এটাই বোঝা যাচ্ছে। তাই আমি অনুরোধ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ যদি কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কোনো কম্প্রোমাইজ করার কোনো অপশন নাই, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা যদি কোনো মুসলমান না মানে, সে আসলে মুসলিম না আমি মনে করি। কারণ আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী মুসলিম বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী যত আছে সবগুলোই মুসলিম। তাহলে তোমরা কেমন মুসলমান? আমাদের এই বাংলাদেশে তো মাত্র 8% থেকে 10% কাফের। তাহলে আমাদের আপত্তিটা কোন জায়গায় হবে? 8% বা 9% ওরা আপত্তি জানাইতে পারে, আর আপত্তি বা ওরা জানাবেও না। আমাদের বাংলাদেশে ইসলামকে নিয়ে হেয় প্রতিপূর্ণ করে বেশিরভাগ ক্ষেত্রে মুসলমান নামের কিছু কুলাঙ্গার। কাফেরের চেয়ে মুসলমান নামের কুলাঙ্গার যারা ধর্মকে বিশ্বাস করে না কিন্তু মুসলিম করে জন্মগ্রহণ করছে, ওরাই বেশিরভাগ ইসলাম নিয়ে কটূক্তি করে।